আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর মহান আল্লাহ তাআলার হুকুম মতন দুনিয়াতে যে ব্যক্তি চলতে পারছে, সে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে শান্তি লাভ করতে পারছে। কারণ আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ার ভিতরে, অসংখ্য নবী রাসূল পাঠাইছেন দুনিয়ার মধ্যে। আর সমস্ত নবী রাসূলরা আইসাই একটাই দাওয়াত দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আর আমি নবীকে নবী বলে স্বীকার করো। যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে আর নবীকে নবী বলে স্বীকার করছে, সে দুনিয়া ও আখিরাতে মঙ্গল লাভ করতে পারছে। ভাই, এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা না। এখান থেকে আমি আপনি সবাই চলে যাব। একটু বিবেক খাটায় দেখেন, একটু পিছনের দিকে তাকায় দেখেন, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, তারা কি কেউ এখন পর্যন্ত বেঁচে আছে? তারাও কিন্তু চলে গেছে। আমিও আপনিও, আমাদের সন্তান যারা দুনিয়াতে আসবে, তারাও কিন্তু এক এক করে দুনিয়ার থেকে চলে যাবে। যাওয়ার সময় শুধু আমাদের সাথে একটা জিনিসে যাবে, সেটা হচ্ছে আমরা যে এই দুনিয়ার মধ্যে যে ভালো কাজ বা খারাপ কাজ, এই কাজগুলো করতেছি, এই কাজগুলোই কিন্তু আমাদের সাথে যাবে, আর কিছুই যাবে না। কবরে যখন আপনাকে রাখা হবে, কবরে যখন আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি। আর যখন আপনাকে কবরের মধ্যে দেখাবে, ডাইরেক্ট সরাসরি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবে, এই লোকটা কে। যদি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান। আর যদি আপনি এই তিনটা প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিতে না পারেন, আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত, যেখানের মধ্যে ভয়ঙ্কর আযাব। ভাই, পৃথিবীর থেকে আমরা সবাই চলে যাব। আমরা অনেকে খারাপ কাজ করি, অনেকে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত থাকি। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে সবাই চলে যেতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে এক এক করে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তুমি দুনিয়াতে কি করছো, সমস্ত কিছু হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ভাই, যদি মহান আল্লাহ তাআলা এক ফোঁটা পানির হিসাব চায়, যে বান্দা তোমাকে যে আমি পানিটা দিছি, যে পানিটা পান করে তুমি তৃষ্ণা মিটেছো, সেই পানির হিসাব দাও, আমি বান্দা হিসাব দেওয়ার মতন ক্ষমতা নাই। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে সবসময় একটা জিনিস চাইব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাল হাসর মাঠে বিনা হিসাবে জান্নাত দান করেন। জান্নাতের সার্টিফিকেট যে ব্যক্তি পাবে, তার কপাল খুলে গেছে, তার